জামাতের যতগুলো আর্থিক প্রতিষ্ঠান আর সেবামূলক প্রতিষ্ঠান রয়েছে সেখানে শিবির না করলে চাকরি দেওয়া হয় না। যদি কখনো জামাত বাংলাদেশে ক্ষমতায় আসে, আমার কাছে মনে হয় যে এরা সকল সরকারি কর্মকর্তাকে তারা চাকরিচ্যুত করবে এবং নতুন করে কে শিবির করেছে, কে জামাত করেছে তাদেরকে তারা সেখানে বসাবে। এই যে এখন প্রশাসনিক যে রদবদলটা হয়, একজনকে আরেক জায়গা থেকে সরিয়ে চাকরিচ্যুত করা হয় না, সেটা যে গভর্নমেন্টই আসুক না কেন। জামাত ইসলাম যেদিন ক্ষমতা আসবে তার এক সপ্তাহের মধ্যে একযোগে সবাইকে চাকরিচ্যুত করবে এবং একযোগে আর এক সপ্তাহের মধ্যে জামাত শিবিরের কর্মীদেরকে সেখানে তারা নিয়োগ দিবে। আমার কাছে এই জন্য মনে হয় যে জামাত শিবির ভবিষ্যতে ক্ষমতা আসলে তারা না জানি কত মানুষের আসলে চাকরি হারাতে হয়, না জানি কত প্রতিষ্ঠান তাদের আসলে মানে নিবন্ধন হারায়, কত গণমাধ্যম আর কত আপনার পত্রিকা বা অন্যান্য প্রতিষ্ঠান তাদেরও আসলে অকেজো করে দেওয়া হয়। জামাত শিবিরের আচরণ আমার কাছে মনে হয় যে আওয়ামী ফ্যাসিস্টদের থেকেও খারাপ। আওয়ামী ফ্যাসিস্টরা তো তাও মোটামুটি কিছুটা কাউন্টার দেওয়ার চেষ্টা করতো, আর এই জামাত শিবিরের ফ্যাসিস্টরা তারা শুধু গালিগালাজ করে, মানুষের মা বাপ তুলে গালিগালাজ করে, এবং এর অসংখ্য প্রমাণ আমার কাছে রয়েছে, আপনি চাইলে আমি দেখাইতে পারি।